প্রাকৃতিক সৌন্দর্যের নান্দনিক ক্যাম্পাস হিসেবে পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। বিস্তৃত জলাভূমি, ছায়াঘেরা বৃক্ষরাজি আর নির্মল বাতাসে মোড়ানো এই সবুজ ক্যাম্পাস বরাবরই সবার মনে সৃষ্টি করে স্বপ্নপুরীর অনুভূতি। তবে শীতের রুক্ষতায় আজ সেই স্বপ্নপুরী যেন পরিণত হয়েছে দূষণের শহরে। দেশের মধ্যে সবচেয়ে দূষিত বাতাস আজ মিলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এলাকায়। ধোঁয়ার ঘন চাদরে ঢেকে থাকা পুরো ক্যাম্পাসে শ্বাস নেওয়াটাই যেন আজ চরম ঝুঁকিপূর্ণ। বায়ুমান সূচকে যেখানে ৩০০-র উপর স্কোর মানেই ঝুঁকিপূর্ণ, সেখানে জাবির স্কোর ৪১২, যা সরাসরি দুর্যোগপূর্ণ পরিস্থিতির ইঙ্গিত দেয়। অন্যদিকে রাজধানী ঢাকাও বায়ু দূষণে আজকে শীর্ষে। বিশ্বের ১২৬টি শহরের তালিকায় উঠে এসেছে একেবারে প্রথম স্থানে। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান একিউআই প্রকাশিত বায়ুমান সূচকে বৃহস্পতিবার সকাল ৮টায় ঢাকার একিউআই স্কোর ছিল ৩০২, যা ঝুঁকিপূর্ণ ক্যাটাগরিতে রয়েছে। দূষণের তীব্রতায় মিরপুরের দক্ষিণ পল্লবী, ইস্টার্ন হাউজিং, গুলশানের বেজ এজওয়াটার এবং কল্যাণপুরের বাতাসও ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে, যা শিশু ও বয়স্কদের জন্য গুরুতর হুমকি তৈরি করছে। ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM2.5 এর উপস্থিতি। আজ সকালে ঢাকার বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণার পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডের চেয়ে প্রায় ২৭ গুণেরও বেশি রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শীত যত বাড়বে দূষণের স্তর তত ঘন হবে। এখনই জরুরি পদক্ষেপ না নিলে রাজধানী সহ আশপাশের এলাকার বাসিন্দাদের জন্য পরিস্থিতি হতে পারে আরও শ্বাসরুদ্ধকর। সায়েম আক্তার, ডেইলি সান।